অলরাইট গাইস, একটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা যাচ্ছি শিলিগুড়ির যেই মোনাস্ট্রিটা আছে, যেটা হচ্ছে তরিবাড়ি মোনাস্ট্রি নামে পরিচিত, সেখানে যাচ্ছি আজ আমরা। আর আমার সঙ্গে যাবে ভাগনা। আর আগে বলে দিই, যারা আমাকে চেনো না তাদের জন্য আমি বাপ্পা দাস, তোমরা দেখছো আমার চ্যানেল ও শিলিগুড়ি। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো বেরিয়ে পড়ি তাড়াতাড়ি একটা নতুন ট্রাভেল ব্লগে। লেটস গো। তো গাইজ, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। হ্যালো গাইজ, টু তরিবাড়ি। তো গাইজ, এই হলো আশিঘর বাইপাস রোড। তো আমরা এখন চলে যাচ্ছি বাইপাস রোড ধরে একেবারে ডন বস্কো। তো গাইজ, আমরা ডন বস্কো মোড় পার করে একদম সোজা চলে এসেছি। সোজা এসে এখন আমরা চলে যাচ্ছি চেকপোস্টের দিকে। তো চেকপোস্ট থেকে আমরা ডান দিকে চলে যাব। তো ওই যে সামনের মোড়টা হচ্ছে চেকপোস্ট। চেকপোস্টের মোড় পার করে নিচ্ছি। আর এই দেখো এইদিকে গাইজ, এই হলো শালুগাড়া, মেইন শালুগাড়া। এই দিক দিয়ে একদম সোজা গেলে বেঙ্গল সাফারি, তোমার আর্মি ক্যাম্পগুলো শুরু হয়ে যাবে। একটা নতুন ব্রিজের কাজ হচ্ছে এখানে ফ্লাইওভারের, সেটাও দেখা যাবে। তো গাইজ, তোমাদের বললাম আমি, এই যে নতুন ফ্লাইওভারের কাজ হচ্ছে, এটা একেবারে বালাসন ব্রিজের থেকে একদম বেঙ্গল সাফারি এই দিকটা পর্যন্ত হবে। এগুলো সব আর্মি ক্যাম্প। এই সুন্দর পরিবেশ, বেশ মজা লাগছে গাইজ, দারুণ লাগছে গাইজ, দারুণ। তোমরা একবার রাইড করে চলে আসো। গাইজ, আমরা চলে এসেছি বেঙ্গল সাফারির এখানে। এই রাস্তাটা দিয়ে ঢুকে যেতে হবে। এই যে বেঙ্গল সাফারি গাইজ, আর এই পাশের রাস্তাটা দিয়ে ঢুকে যেতে হবে। এটা কিন্তু প্রথমটা, ওইদিকে আবার এক্সিটের গেট আছে, মানে এটা এন্ট্রির গেট, বুঝলে গাইজ। তো গাইজ, এই হলো বেঙ্গল সাফারি। আর আমরা চলে যাবো এই দিক দিয়ে সোজা। এই দিক দিয়ে সোজা গিয়ে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন। এই তারের ঘেরাগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেঙ্গল সাফারির ফরেস্টের ঘেরা। এর ভেতরে বাঘ, হাতি, ভালুক, বিভিন্ন ধরনের পশু পাখি আছে, বনজীব আছে, তার জন্যই এই ঘেরাটা দেয়। বেঙ্গল সাফারির মোড়টার থেকে ভেতরে অনেকটাই ঢুকতে হয়, বুঝলে গাইজ। কারণ ভেতরে ডিস্টেন্সটা বেশ ভালো, অনেকটাই ডিস্টেন্স ভেতরে ঢুকতে হবে। তো গাইজ, আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। প্রত্যেক মানডে বন্ধ থাকে, আর টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে 5টা। তো গাইজ, এই হলো ভেতরের দৃশ্যটা। তোমরা অনেকেই ছবি দেখেছো বন্ধু বান্ধবদের সাথে। সেই সুন্দর। তো গাইজ, চলো তোমাদের ভালো করে ঘুরিয়ে দিই। এই মোনাস্ট্রিটা বেশ সুন্দর একটা জায়গা, খুবই পিসফুল জায়গা, আর খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, বেশ দারুণ লাগছে। তোমরাও আসো, এসে ঘুরে যাও। আমার তো বেশ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে বলবে। এখানে একটা বাথরুম করা আছে, আর বাথরুমটা ভেতর থেকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এইদিকে গ্রাউন্ড আছে, গ্রাউন্ডে প্রবেশ করা নিষেধ, বাট দেখতে বেশ সুন্দরই লাগে। চলো এখন একটু একটু করে তোমাদের ঘুরিয়ে দিই। এখানে এগুলো আছে, এগুলো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হয়। সেই মজা লাগবে। আর এটা পুরো রাউন্ড করে ঘোরে, বুঝলে গাইজ। আর এইদিকে অনেক কিছুই আছে, যেখানে হচ্ছে এখানে যারা শিষ্য আছে তারা হচ্ছে, এখানে যারা শিষ্য আছে তারা পড়াশোনা করে। এখানে একটা ডাইনিং হল আছে, এর ভেতরে ওদের খাওয়া দাওয়া সব কিছু হয়, রান্নাবাড়ি হয়। বেশ সুন্দর জায়গাটা। এই দেখো, এগুলো হচ্ছে ওদের স্কুল, টিউশন, কলেজ সব। এই দেখো গাইজ, এটা হলো ওদের ব্লক ডি। এগুলো স্কুল, টিউশন সব পড়াশোনা হয় এগুলোর ভেতরে। চলো গাইজ, এটা গোটা রাউন্ড মারা যায়। চলো আমরা রাউন্ড মেরে নিই। সুন্দর একটা জায়গা গাইজ,
তোমরা এসে অবশ্যই টাইম স্পেন্ড করতে পারো, বেশ সুন্দর মজা লাগবে তোমাদের, ফ্যামিলির সাথে আসবে। বেশি দূর না শিলিগুড়ি থেকে, পার হেড যাওয়া আসা ভাড়া মাত্র 100 রুপিসের মধ্যে হয়ে যাবে তোমাদের, বুঝলে গাইস। তারপরে খাওয়া দাওয়াটা এক্সট্রা। দেখো দেখো গাইস কি সুন্দর দৃশ্যটা। Hello guys, welcome to EWM Monastery. তো গাইস উপর থেকে ভিউটা দেখো, জাস্ট ওয়াও গাইস। তো গাইস তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। দেখেছো গাইস ভিউটা দেখো, একদম দুর্দান্ত সুন্দর। এখানেও গাইস এগুলো আছে, এগুলো ঘোরাতে হয়। এটা হচ্ছে একটা ভক্তির প্রতীক। একটা মন্দির আছে যেটা হচ্ছে দার্জিলিং এর পিস পকোটার মতো, দেখে নাও গাইস, ভীষণ সুন্দর। গাইস তোমরা ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা হচ্ছে পিকনিক স্পট, তরিবাড়ি পিকনিক স্পট। ওখানে আমরা পিকনিক করেছিলাম এর আগে, অনেক দিন আগে। তো তোমরা যারা যারা একটা ভালো পিকনিকের জায়গা খুঁজছো, তোমরাও এটাকে সিলেক্ট করতে পারো। এক একটা আর্ট দেখো কি সুন্দর, দেখেছো এক একটা আর্ট ভীষণ সুন্দর। এখানে আমাদের একটা স্পেশাল টিপ দিয়ে রাখি, যখনই তোমরা এই জিনিসটা ক্রস করবে, এই পাশেই সব থেকে ভালো ছবি ওঠে, বুঝলে গাইস। তো গাইস এইদিকে একটু কনস্ট্রাকশন হচ্ছে, মানে কনস্ট্রাকশন না, একটু রিপেয়ার হচ্ছে বা রং টঙের কাজ হচ্ছে। তো ওইদিকে একটু মাটি টাটি আছে, তাই আমরা ওইদিকে যাচ্ছি না, গিয়ে আবার সামনেই চলে যাবে এটা, বুঝলে। তো আবার এদিক দিয়ে রিটার্ন হয়ে যাবে। তো চলো। তো গাইস আমাদের ঘোরা দেখা হয়ে গেছে চারিদিকটা, শুধু এখন ভেতরে মন্দিরের ভেতরে যাব, সেখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, বুঝলে গাইস। তো দেখি ভেতরে গিয়ে দেখে আসি। গাইস এই হলো মন্দিরের বাইরেটা। গাইস আমরা ভেতর থেকে বের হলাম, মন্দিরের ভেতর থেকে, বেশ সুন্দর অসাধারণ একটা দৃশ্য। ছোট্ট একটা ক্লিপ চুরি করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখো তোমরা কেমন লাগে তোমাদের বলো। একদম চুপি চুপি করে নিয়েছি, কারণ ক্যামেরা ফোন ছবি তোলা অ্যালাউ নেই। গাইস কি সুন্দর দেখো গাইস। আজকের ভিডিওটা গাইস এতটুকুই ছিল, তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবা। আর তোমরা এই জায়গাটাকে ঘুরতে চাও তাহলে অবশ্যই চলে এসো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো এটার অ্যাড্রেসটা গুগল ম্যাপে। আই হোপ গাইস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো গাইস, এরকম টুক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ওকে গাইস, আমি যেভাবে চশমাটা পড়লাম ওভাবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে এরকমই একটা নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই।